আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ইউটিউব বা ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও দেখতে পাই। যে ভিডিওগুলোতে দেখানো হয় যদি সঠিকভাবে এসইও করে ভিডিও আপলোড করা হয় তাহলে সেই ভিডিও ভাইরাল হবে বা ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। কিন্তু রিয়েলিটি কি হয়? আমরা সব কিছু 100% প্রপারভাবে এসইও করে ভিডিও আপলোড করার পরও সেই ভিডিও ভাইরাল হয় না। ভাইরাল হওয়া তো দূরে থাক, ওই 10, 20, 30, 40 বা সর্বোচ্চ 100টা ভিউজ এসে থেমে যায়। এর কারণ কি? তাহলে আমরা কি ধরে নিব যারা এসব কথা বলছে তারা কি মিথ্যা বলছে? না, তারাও 100% মিথ্যা বলছে না। কারণ আপনি যখন একটা ভিডিও সঠিকভাবে এসইও করে আপলোড করেন তখন আপনার ভিডিওতে ভিউজ আসার চান্স অনেক বেড়ে যায়। কিন্তু তার মানে এটা না যে আপনি আপনার ভিডিওতে এসইও করে দিলেই আপনার ভিডিও একদম ভাইরাল হয়ে যাবে। বন্ধুরা, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এরকম অনেক ভিডিও আছে যে ভিডিওগুলোতে আপনারা দেখবেন কোনো ধরনের এসইও করে আপলোড করা হয়নি, কিন্তু সেই ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ চলে আসছে। আবার এরকম অনেক ভিডিও আছে যে ভিডিওতে প্রপারভাবে এসইও করার পরও 100টা ভিউজও আসেনি। তাহলে এখন কি করার? তো বন্ধুরা, এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব যে কোন ভিডিওকে কিভাবে এসইও করলে ভালো ভিউজ পাওয়া যাবে আর কোন কোন ভিডিওকে এসইও করলেও কোনো লাভ হবে না। অর্থাৎ আমাদেরকে আগে এসইওর প্রকৃত মানেটা কি সেটা আগে জানতে হবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো বন্ধুরা, এসইও মানে কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটার আসল অর্থ কি? সার্চ ইঞ্জিন হচ্ছে একটা প্রোগ্রাম বা সফটওয়্যার যেটা দিয়ে আমরা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো বিষয় খুব সহজেই খুঁজে পাই। আর অপটিমাইজেশন ওয়ার্ডটা আসছে অপটিমাইজ থেকে, যার অর্থ কোনো কিছুকে সঠিকভাবে কার্যকরী করে তোলা। তো এখন যদি আমি সহজ ভাষায় এসইওর ডেসক্রিপশন লিখতে যাই তাহলে এটা বলতে পারি যে আমি সার্চ ইঞ্জিনকে সঠিক ইনফরমেশন দিয়ে সঠিকভাবে কার্যকরী করে তুলতে পারি, যেন সে আমার ভিডিওকে সঠিক দর্শকদের সামনে তুলে ধরতে পারে, বিশেষ করে যার এই মুহূর্তে সেই ভিডিওটা বেশি দরকার। আর এটা কিভাবে সম্ভব? সেটা তখনই সম্ভব যদি আমি সার্চ ইঞ্জিনকে সঠিকভাবে সব ধরনের ইনফরমেশন দিতে পারি। ইউটিউবের ক্ষেত্রে সার্চ ইঞ্জিনকে সঠিক ইনফরমেশন দেওয়ার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে টাইটেল, আরেকটা হচ্ছে ডেসক্রিপশন, যেখানে আমরা অনেক ধরনের কিওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু এখন কথা হচ্ছে আমরা তো আমাদের ভিডিওর ডেসক্রিপশনে অনেক অনেক প্রচুর কিওয়ার্ড ব্যবহার করে থাকি, কিন্তু তারপরও আমাদের ভিডিওতে ভিউজ আসে না। এটার কারণ কি? দেখা যায় আপনার ভিডিওতে অনেক সুন্দরভাবে এসইও করার পরেও ভিডিওতে তেমন ভিউজ আসে না। এখানে আপনাদেরকে দুটো জিনিস বুঝতে হবে। নাম্বার ওয়ান, আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা আদৌ কি কারো প্রয়োজন আছে কিনা, বা কেউ কি সার্চ করছে অথবা ভবিষ্যতে সার্চ করতে পারে। আর দুই নম্বর হচ্ছে, আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেটা সার্চে চলে আসার মানে এটা না যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। বাস্তবে আমরা কি দেখি, একটা নতুন ভিডিও আপলোড করলাম, কিছুক্ষণ 1 থেকে 5-এর মধ্যে র্যাঙ্কিংয়ে থাকে, তারপর আস্তে আস্তে পেছনে যেতে যেতে এক সময় গায়েব হয়ে যায়। তো বন্ধুরা, এটার সলিউশনটা কি? সেই বিষয় নিয়েই এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, আপনি যে ভিডিওটা বানাতে চাচ্ছেন বা যে কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই কন্টেন্টের আদৌ কি কারো প্রয়োজন আছে কিনা, বা ইউটিউবের ভাষায় যেটা বলে সার্চেবল টপিক বা কন্টেন্ট। তো এখন আপনার কন্টেন্টটা সার্চেবল কিনা সেটা বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য আপনারা যেটা করতে পারেন, থার্ড পার্টি অ্যাপসের সাহায্য নিতে পারেন। যেমন টিউববাডি অ্যাপসের সাহায্য নিতে পারেন। এটা খুবই ভালো একটা অ্যাপস। এটা দিয়ে খুব সহজেই আপনার কন্টেন্ট সার্চেবল কিনা সেটা বের করতে পারবেন। আপনি জাস্ট আপনার ভিডিওর জন্য যে টাইটেলটা ঠিক করেছেন সেই টাইটেলটা এই অ্যাপসে দিয়ে সার্চ করলেই বুঝতে পারবেন যে আপনার টপিক বা কন্টেন্ট কতটুকু সার্চেবল, বা আপনার কন্টেন্টের কম্পিটিশন কতটা আছে এই মুহূর্তে। সব কিছু আপনি এখানে দেখতে পারবেন, জানতে পারবেন। সাথে এটাও জানতে পারবেন যে আপনার টপিকের রিলেটেড কিওয়ার্ডগুলো কি কি, এবং সেই রিলেটেড কিওয়ার্ডগুলো পরবর্তীতে ডেসক্রিপশনে ব্যবহার করে আপনার ভিডিওকে সুন্দরভাবে এসইও করতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা টিউববাডি এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই বুঝে নিতে পারবেন যে আপনি যেই কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি মানুষের কতটুকু প্রয়োজন আছে, বা সেটা সার্চেবল কন্টেন্ট কিনা। এতটুকু রিসার্চ অবশ্যই আপনাদেরকে করে নিতে হবে যে কোনো ভিডিও তৈরি করার আগে। এছাড়াও আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো সরাসরি ইউটিউব অফিসিয়াল অ্যাপসে গিয়ে তারপর সার্চ অপশনে আপনার টপিক
বা টাইটেলটা লিখবেন, তাহলে দেখবেন আপনার কন্টেন্ট রিলেটেড অনেক সার্চেবল কিওয়ার্ড আপনাকে শো করবে। যেমন আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করতে হয় এটার উপর একটা ভিডিও তৈরি করতে চাচ্ছেন, কিন্তু টাইটেলটা কি দিবেন সেটা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে জাস্ট এই সার্চ বারে দেখেন আমি লিখলাম হাউ টু আপলোড ইউটিউব, এটা লিখতেই দেখেন অনেকগুলো সার্চেবল টাইটেল আমাকে শো করছে। মানে এই টাইটেলগুলো দর্শকরা সবচেয়ে বেশি সার্চ করেছে ইউটিউবে, এবং এখান থেকেই আপনাকে যে কোনো একটা টাইটেল সিলেক্ট করতে হবে যেটা ভিডিওকে ভাইরাল করতে অনেক সাহায্য করবে। এভাবে সবগুলো ভিডিও তৈরি করার আগে আপনারা এভাবে কন্টেন্টগুলো সার্চেবল কিনা রিসার্চ করে নেবেন। এছাড়া বন্ধুরা, ট্রেন্ডিং টপিক অথবা ভাইরাল টপিক নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক হচ্ছে অল টাইম বেস্ট সার্চেবল কন্টেন্ট। আর এই টপিকের উপর যখন আপনারা ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিও সঠিকভাবে এসইও করে আপলোড করবেন, তখন আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে, এত কিছু করার পরও কি আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে 1 থেকে 10-এর মধ্যে বা 10 থেকে 20-এর মধ্যে থাকবে, বা থাকলেও কতক্ষণ সেটা থাকতে পারে? এই সব কিছু নির্ভর করে কয়েকটা ফ্যাক্টরের উপর। নাম্বার 1 হচ্ছে নোন ফেস, মানে দর্শকরা আপনাকে কতটুকু চেনে। স্বাভাবিকভাবেই আপনি যখন একটা নতুন চ্যানেল তৈরি করেন তখন আপনাকে কেউই চিনবে না, যার কারণে আপনার ভিডিওতে ক্লিক করবে না। আর যাদেরকে চেনে বা যেই ক্রিয়েটাররা অলরেডি ফেমাস, তাদের ভিডিওতেই দর্শকরা বেশি ক্লিক করে দেখতে পছন্দ করে, আর এটাই বাস্তব। এরপর 2 নাম্বার হচ্ছে ভিউ কাউন্ট। একজন দর্শক যখন দেখে আপনার ভিডিওতে ভিউজ কম, তখন স্বাভাবিকভাবেই সে আপনার ভিডিওতে ক্লিক করবে না। যাদের ভিউজ বেশি তাদের ভিডিওতেই বেশি ক্লিক করবে যদি সেম টপিকের ভিডিও হয়, কারণ ম্যাক্সিমাম মানুষের সাইকোলজি এভাবে কাজ করে যে এই ভিডিওতে বেশি ভিউ, তার মানে নিশ্চয়ই এই ভিডিওতে ভালো কিছু আছে, তাই আমিও এই ভিডিওটাই দেখব। এজন্য নতুন চ্যানেলে যদি আপনি একটা ভালো ভিডিও প্রপারভাবে এসইও করে আপলোড করেও থাকেন, তারপরও দেখবেন বেশি ভিউ আসছে না, কারণ দর্শকরা আপনার ভিডিওতে কম ভিউজ দেখে ক্লিক করছে না, যার ফলে ইউটিউব অ্যালগোরিদম ধরে নেয় যে আপনার ভিডিওতে দম নাই, যে কারণে অটোমেটিক্যালি আস্তে আস্তে আপনার ভিডিওটা ডাউন হয়ে যায়। তার মানে কি আমরা এটা ধরে নিব যে নতুন চ্যানেল বা ছোট চ্যানেলে এখানে কোনো চান্স নাই? না, একদমই না। এটা ভাবা যায় না, কারণ প্রত্যেক বড় বড় চ্যানেল একসময় কিন্তু ছোট চ্যানেল বা ছোট চ্যানেল থেকেই তারা আস্তে আস্তে অনেক ফাইট করে, অনেক লড়াই করে আজ বড় চ্যানেলে পরিণত হয়েছে। এজন্য আমাদেরকে যেটা করতে হবে তা হলো ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিকের উপর ভিডিও বানাতে হবে, যে ভিডিওগুলো বেশি বেশি দর্শক সার্চ করে দেখতে চায়। মোট কথা হচ্ছে সার্চেবল কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে হবে, এবং আমাদের ভিডিওকে সঠিকভাবে এসইও করতে হবে, সাথে খেয়াল রাখতে হবে যেন কন্টেন্টের দম থাকে, দর্শকদের যেন ভিডিওটা ভালো লাগে, স্কিপ করে চলে না যায়। কারণ একমাত্র ভিউ ডিউরেশন বাড়লেই ইউটিউব অ্যালগোরিদম ধরে নিবে যে আপনার ভিডিওটা দর্শক বেশি পছন্দ করছে, যার কারণে ইউটিউব অ্যালগোরিদম আরও নতুন নতুন দর্শকদের সামনে আপনার ভিডিওর ইমপ্রেশন পাঠিয়ে দিবে। এজন্য আমি বলবো, মন দিয়ে ধৈর্য ধরে কাজ করতে থাকেন, সাফল্য অবশ্যই আসবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।